GM English Academy. আর এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ লাইক টু। হ্যাঁ, তুমি কি পছন্দ করো, এটা 2 নম্বরে বলা আছে। টু পার্ট মানে আমরা কিন্তু এই যে এইখানে হোয়াট ডু ইউ লাইক এর 1 এ ছিলাম, এখন আমরা এই পরের পৃষ্ঠায় হোয়াট ডু ইউ লাইক এর 2 নম্বরে আছি। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বারে বলা আছে যে সামওয়ান ইজ প্লেইং ফুটবল, সামওয়ান ইজ প্লেইং ক্রিকেট, এন্ড সি নাম্বারে the kids are going to school on the bus with the bus and or by the bus. So and দেখতে পাচ্ছি যে এখানে a girl is playing with a bird and a boy is jumping, right, or dancing, and we can see here some boys are playing কাবাডি খেলতেছে। হ্যাঁ, কাবাডি খেলা দেখছো কখনো? ঠেক বলে, হ্যাঁ, ভালোই লাগে, গ্রামে হয়, শহরে হয় অনেক জায়গায়। আচ্ছা, ইউটিউবে দেখে নিবে যদি না থাকে, মানে না দেখে থাকো এর আগে। সো আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে কি বলা আছে, লুক, লিসেন অ্যান্ড সেই, দেখো, শোনো অ্যান্ড বলো। সো এখানে একজন টিচার আছে, এখন একজন গার্লস আছে। গার্ল কি বলছে? আচ্ছা, আগে দেখি টিচার কি বলছে। ডু ইউ লাইক কাবাডি, তুমি কি কাবাডি পছন্দ করো? ইয়েস আই ডু। আবার যদি সে পছন্দ না করে তখন সে বলবে নো আই ডোন্ট। ঠিক আছে? আচ্ছা, ডু ইউ লাইক ক্রিকেট? স্টুডেন্ট 1 বলছে, স্টুডেন্ট 2 বলছে ইয়েস আই ডু, আর নো আই ডোন্ট, আই লাইক ফুটবল। এইভাবে করে, আগেরটার মতোই কিন্তু। হ্যাঁ, এখন সি নাম্বারে কি বলা আছে দেখি, পেয়ার ওয়ার্ক, শো আ পিকচার অফ অ্যাক্টিভিটি A and ask a question on the picture. Your partner will answer the question. So এখানে দেখতে পাচ্ছ, show a picture of activity A and ask a question on the picture. এই অ্যাক্টিভিটি A তে আমরা যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, যে কোনো একটা প্রশ্ন করতে হবে আমার একটা পার্টনারকে, এখন সে উত্তর দিবে। ঠিক আছে? your partner will answer the question. So পিকচার মনে করো তুমি, আমি এটা ধরলাম, হ্যাঁ, এই নাম্বারে এখানে একজন বাচ্চা ফুটবল খেলছে। তো তুমি দেখো প্রশ্ন করছো, ডু ইউ লাইক টু গো টু অন আ পিকনিক? আমি তোমাকে বলবো ডু ইউ লাইক টু প্লে ফুটবল? সো তখন তোমাকে যেটা বলতে হবে, ইয়েস আই লাইক টু, or no I don't, I like to play football, I like to play cricket. সো এইখানে দেখো যেটা বলছে, ডু ইউ লাইক টু গো টু অন আ পিকনিক, তুমি কি কোনো পিকনিকে যেতে পছন্দ করো? স্টুডেন্ট 2 বলছে ইয়েস আই লাইক টু, হ্যাঁ আমি পছন্দ করি, or no I don't like, কি বলছে, আই লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, আমি পিকনিকে যেতে পছন্দ করি না, বাট আমি শিক্ষা সফরে যেতে পছন্দ করি। এখন দেখো স্টুডেন্ট 2 কি বলছে, ডু ইউ লাইক ড্যান্সিং, তুমি কি নাচানাচি পছন্দ করো, নাচতে পছন্দ করো? স্টুডেন্ট 1 বলছে ইয়েস আই ডু, or no I don't, I like singing, আমি গাইতে পছন্দ করি। ক্লিয়ার বন্ধুরা? যে আমরা যারা ছোটবেলা থেকেই ঘরে বসে পবিত্র কোরআন শিখতে চাই, আমরা অনেক স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়ি, বাট আমরা কোরআন পড়ার জন্য উপযুক্ত টিচার পাচ্ছি না বা সময় পাচ্ছি না, এই জন্য আমরা ঘরে বসেই অনলাইনে সুন্দর করে আমরা কোরআন শিখতে পারি। সো ছোটদের কোরআন শিক্ষা কোর্স এখানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা, যেটা অনলাইন বেসড, আল মুইজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে আপনি আপনার সোনামণিকে কিডস ভর্তি করাতে পারবেন, ছোট সোনামণিকে। পাশাপাশি মহিলাদের জন্য এনাদের শাখা আছে, এর 2টা শাখা, পুরুষ শাখা, মহিলা শাখা। সব শাখাই কায়দা, নাজেরা, হিফজ, 2-3টা বিভাগই আছে। একদম শুরু থেকে আলিফবা থেকে শুরু করে কোরআন ধরা পর্যন্ত সুন্দর করে শিখতে পারবেন। রানিং ক্লাস চলছে, ভর্তি হতে পারেন। আর এখানে হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে। আমরা এখানে বেশ কিছু স্টুডেন্টদের সাথে পরিচিত হব, জাস্ট তাদের নামটা এবং তাদের ঠিকানাটা একটু বলবো। সালমান খান, সিলেট বাংলাদেশ থেকে, হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি তাসিন, খুলনা বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি সাদিয়া, নাটোর, রাজশাহী বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি নাবিলা আক্তার, গাইবান্ধা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। ক্লিয়ার? সো এনাদের টিচার্স প্যানেলটা যদি একটু দেখি আমরা, উস্তাজ কারি হাফিজ রায়হানুল ইসলাম, ইনি হচ্ছে কি, ইনি ডিপার্টমেন্ট অফ আল হাদিদ বি অনার্স করছেন, মানে বি অনার্স হয়েছে। আর he is a hafiz of the Holy Quran and a talented qari in an online Quran recitation competition 2025. He achieved the 3rd position in Bangladesh top 3, মানে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছে কারি প্রতিযোগিতায় 25 সালে। আচ্ছা, লেটস গেট নো অ্যাবাউট আওয়ার অনারেবল টিচার্স। এখানে আমরা একজন ফিমেল টিচারের পরিচয় জানবো, উস্তাজা MST উর্মি মাহি।
তিনি হচ্ছে একজন ডেডিকেটেড টিচার, ডেডিকেটেড ইন দ্য টিচিং অফ দ্য হলি কোরআন। তিনি একজন মহিলা বিভাগের টিচার। আচ্ছা, এবারে আমরা আরও অনেক টিচার আছে, এখানে অল্প কিছু টিচারের দেওয়া আছে, সব কিছু আমরা বললাম না, সময় সাপেক্ষ। এখন আমরা যেটা করব, আপনারা যদি কেউ আপনার সোনামণিকে অথবা আপনার কোনো ফিমেল মেম্বারকে, আপনার পরিবারের বা আপনি নিজেও যদি কোরআন শিক্ষার জন্য ভর্তি হতে চান, তাহলে এখানের বয়েজ এবং গার্লস শাখায় যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে তাদের কাছে যান, ভর্তি এবং মাসিক বেতনে তারা কিছু টাকা কম রাখবে, ছাড় রাখবে। দেখুন, যে জাস্ট বলতে হবে কি জিএম ইংলিশ একাডেমি লিখে ভর্তি হতে চাই, এটুকু লিখবেন, তাহলে তারা তাদের যে কোর্স ফি এবং যে ভর্তি এবং মাসিক বেতনের ফি ওভারঅল একটা কম ছাড় রাখবে ইনশাল্লাহ। সো এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন বা ফেসবুক পেজে যে ঘুরে আসতে পারেন, ওখানে নিয়মিত ওখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। আর পাবলিক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গেলে হচ্ছে যে ওখানে রেগুলার হচ্ছে যে আপডেট দেওয়া হয়। সো ঠিক আছে, আর যদি ভর্তি হতে চান নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আজকেই দ্রুতই যোগাযোগ করে ফেলুন। GM English Academy.